প্লিজ ভাই ভিডিওটা উপর দিকে টান দিবেন না। আপনারা এই মানুষটা কি বলে একটু হলেও শুনে যান। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই, একবার হলেও এই মানুষটার কথা একবার হলেও আপনি শোনেন। কতটা ভালো মনের মানুষ হলে এই ধরনের কথা বলতে পারে। আমাদের বাংলাদেশে এরকম নেতা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা জেলায় দরকার। এরকম নেতার আমাদের বাংলাদেশে খুবই অভাব। তো আপনারা একবার হইলেও কথাটা শুনে যান, আপনার কলিজায় শান্তি আসবে। একবার হলেও দেখেন। আর মসজিদ মাদ্রাসার কথা তো বলবোই না, ওখানে যা লাগবে তাই দেবো ইনশাআল্লাহ। ওইখানে যা লাগবে আপনারা খালি বলবেন, আমি ইনশাল্লাহ আমার সাধ্য মতো যা সম্ভব দিয়ে দেবো। আমি ক্রিকেট খেলে যা জীবনে পেয়েছি তা দিয়ে আপনি বাংলাদেশের জীবন যে কোনায় যান, আমি কিন্তু একটা চেয়ার পাবো অন্তত বসার জন্য, আর কিছু না পাই। মানুষ চিনে ভালোবেসে একটা চেয়ার দেবে, ওইটা হচ্ছে সম্মান। আর কোনো কিছু তো আমার প্রয়োজন নাই। কি জন্য প্রয়োজন নাই? আমার হলফনামা আপনারা দেখছেন কিনা জানি না। আল্লাহর রহমতে আমার যা আছে, আমার ছেলে মেয়ে খেয়ে পরে বাঁচতে পারবে। আমার প্রশ্ন হচ্ছে, এই সকালবেলায় শীতের সকালে উঠে দৌড়ে এত দৌড়ে বেড়ানোর আমার দরকারটা কি? আমি তো আমার বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে, আমার বাপ মা নিয়ে আরামসে বিদেশ ঘুরে বেড়াইতে পারি। শীতকালের বাসায় আনন্দ করে পার্টি দিয়ে পিঠে খাইতে পারি, যেরকম মন চাই সেরকম। কিন্তু আমি আমার ওই আরামের জায়গা ভেঙে চুরে এই কঠিন জায়গা বেছে নিছি কেন? বেছে নিছি এই যে বাচ্চাগুলোর জন্য, আপনাদের সন্তানদের জন্য। কারণ কি?